করছো? আমি এখন বসে আছি, টিভি দেখছি। আইপিএল চলছে, আমাদের সকলের খুবই পছন্দের আইপিএল। সবাই দেখে থাকে। আমি অতটা পছন্দ করি না দেখতে আর কি, কিন্তু বাড়িতে সবাই দেখে বলে তাই অ্যাজ ইউজুয়াল আমাকেও দেখে নিতে হয় একটু ওদের সাথে। আর এখন আমি গোপালকে সেবা দিয়ে দিয়েছি, গোপাল এখন সেবা গ্রহণ করছেন। আর আমি একটু ঘরের মধ্যে ধূপকাঠি দেখিয়ে দিলাম। ধূপকাঠির গন্ধে সারা ঘরটা পুরো মমো করছে, আর মনটাও অন্যরকম ফুরফুরে লাগছে। ধূপকাঠির গন্ধ, তারপরে পারফিউমের গন্ধ, সেন্টের গন্ধ, আমার ভীষণ এই সুগন্ধদায়ক জিনিসগুলো খুবই ভালো লাগে। আর আমি প্রায়শই এগুলো ঘরের মধ্যে দিতে ভালো লাগে। আমার মনে হয় যে ঘরে যদি কোনো এক ধরনের নেগেটিভিটি বা কোনো কিছু একটা মানে বাজেও কিছু একটা অ্যাটমসফিয়ার চলে বা বাজে কিছু একটা চলে, তো ওই সুন্দর ধূপকাঠি গন্ধ, ধুনোর গন্ধ, পারফিউমের গন্ধ, এইগুলোতে না ঘরের আবহাওয়াটা পুরো অ্যাটমসফিয়ারটাই চেঞ্জ হয়ে যায়। আর এত সুদিং এই ধূপকাঠির গন্ধটা, মানে আমি তোমাদেরকে বলে বিশ্বাস করাতে পারবো না। যদি তোমাদের বাড়িতে আছে, তোমার প্রত্যেকের বাড়িতেই ধূপকাঠি থাকে, কিন্তু এই ঠিক এইটাই আছে, তাহলে তারা ভালো আমার সাথে রিলেট করতে পারবে। নামটা আমি এখানে ভালোভাবে বলতে পারবো না কি এক্স্যাক্টলি, আমি ঠিক মানে দর্শনটাই বোধহয় এটা জ্বালিয়েছি। তাও দর্শন না সাইকেল, এটা ভালো করে দেখে নিতে হবে। যাই হোক, আমি তোমাদের সাথে অন্য একটা ব্লগে এইটা শেয়ার করব। মানে আমার খুবই পছন্দের এটা। আরেকটা আছে লোটাসের, ওটাও ভীষণ ভালো লাগে ধূপকাঠিটা। ওটা না পুরো আবিরের মতন গন্ধ। তোমরা দোল পূর্ণিমার দিন বা হোলির সময় যেই তোমরা অর্গ্যানিক আবির দিয়ে তোমরা রং খেলবে, যখন আবির দিয়ে খেলো, তখন ঠিক ওটার যে ফ্লোরাল একটা সেন্ট বেরোয়, ঠিক ওই লোটাসের ধূপকাঠিগুলোর মধ্যে প্রত্যেকটা আলাদা আলাদা ফ্লেভার আছে। প্রত্যেকটা ধূপকাঠির মধ্যে ওই ধরনের ঠিক আবিরের, কখনো এই গন্ধটা কখনো ওই গন্ধটা ওরকমভাবে মিলিয়ে মিশিয়ে মানে পাওয়া যায়। আর আমার ভীষণ ভালো লাগে এই ধূপকাঠি। আর ও যখনই শিয়ালদায় যায় বা নতুন বাজার যায়, আমি তখনই বলি তুমি ভর্তি ভর্তি করে যতটা পারবে তুমি নিয়ে আসবে। এবার সবসময় যদি বলি যে ওরকম ব্যাগ ভর্তি করে নিয়ে আসবে, কারণ ওইভাবে তো আর আনা যায় না। কারণ অন্য যখন ওখানে গেছে, অন্য অন্য অনেক কাজের জিনিসও আনতে গেছে, তো সেই সব কিছু মধ্যে এইগুলো অত বেশি করে কি বলো তো, মানে ইচ্ছা থাকলেও উপায় করা যায় না। তবুও আমি বলি যতটা সম্ভব তুমি নিয়ে আসার চেষ্টা করবে। আর আমাদের তো দরকারই হয়, 6টা দোকানে দিতে হয়, কারখানায় দিতে হয়, ঘরে দিতে হয়। তো আমাদের এমনি ধূপকাঠির স্টক বাড়িতে রাখতে হয়। শুধু ধূপকাঠি কেন, তার সাথে অনেক কিছুই স্টক রাখতে হয়। যেহেতু আমাদের মিষ্টি কারখানা বাড়ি, তাই সেন্ট বলো বা সোডা বলো, ময়দা বলো, আটা বলো, চিনি বলো, মশলা বলো, আলু বলো, মানে বিভিন্ন ধরনের স্পাইসেস বলো, ফ্লেভার্স বলো, বা অনেক ধরনের সেন্ট, অনেক কিছু ধরনের এসেন্স বলো, তো বেশিরভাগই আমাদের বাড়িতে স্টক থাকে। মানে কখনো এরকম মনে হয় যে যদি এটা দরকার হয়, কেক বানাবো তো ভ্যানিলা এসেন্স লাগবে বা অরেঞ্জ এসেন্স, তো অসুবিধা হবে না, মার্কেট থেকে গিয়ে চট করে কিনতে হবে না। বাড়িতে ওয়ার্ড্রপ খুলে বা তোমার সেলফ ঘেটে দেখলেই তুমি পেতে পারবে। তো এরকম অনেক কিছু আমাদের বাড়িতে থাকে, মানে রাখতে হয়। থাকে মানে কি, সবার বাড়িতেই প্রয়োজনীয় জিনিস থাকে, কিন্তু আমাদের বাড়িতে এগুলো বিশেষ করে স্টক রাখতে হয়, বিকজ মিষ্টি বাড়ি। এই দেখো বন্ধুরা, আজকে একটু পায়েস রান্না করলাম। ছেলে অনেক দিন ধরেই খেতে চাইছে, তাই ভাবলাম ওর জন্য একটু পায়েস করে দিই। আর ওর জন্য বাটিতে বেড়ে নিয়েছি, ও এখন হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা, আশা করি সকালে তোমরা ভীষণ ভালো আছো, আমিও মোটামুটি ভালো আছি। আমি এখন রান্নাঘরে রান্না করছি, পনিরের রান্না করছি। এখানে সব পনিরগুলোকে কেটে রেখে দিয়েছি, মশলা রেডি করে রাখা আছে, আর গুঁড়ো মশলাগুলো সাজিয়ে নিয়েছি। আর এখানে ডুবো করে কেটে রাখা আলু, পেঁয়াজ, ক্যাপসিকামগুলো ভেজে নিয়েছি। আর এখন পনিরটা ভাজা হচ্ছে। পনিরটা 2 পাটে ভাজা হবে। এক পাটে ভাজা চলছে, ওইটাকে নামাবো, আবার এক পাটে ভেজে নেবো। একসাথে দিলে তো পনিরগুলো ছেড়ে ছেড়ে যায়, আর তারপরে একসাথে পাকিয়ে যায়, তো তালেগুলো ওগুলো খেয়ে উঠতে মানে খেতে খুব একটা স্বাদ লাগে না। আর মুখের মধ্যে লাগলে গুঁড়ো 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 লাগে। আর তারপরে দেখতেও খুব একটা ভালো লাগে না। রান্না তো শুধু খাওয়ার জিনিস নয়, রান্নাটা হচ্ছে প্রেজেন্টেশনটা কীরকমভাবে রেডি করেছো। আগে যদি দেখতে সুন্দর না লাগে, মানুষ ওটা খাবে কি করে বলুন। যেরকম একটা জামা কিনতে গেছি, ধরুন জামাটা যদি দেখতে ভালো না হয়, যে আমি যে জামাটা দেখলাম, দেখে মনে হলো যে না, এটা আমার পরার উপযোগী, তাহলে ওটা আমি কেন কিনবো বলুন? কেনই বা কিনে ওটা পরতে যাবো? পরা তো অনেক দূরের কথা, ওটা কিনবোই বা কেন? বা ওটা যখন দোকানদার বার করবে নিজের ওই সেলফ থেকে বা যাই হোক ভেতর থেকে বার করে দেখাবে,
তখন ওটা দেখবই বা কেন, আর দেখে ওটা কিনতে যাবই বা কেন। আর আমরা ভাই অত শপিং মল থেকে জামা কাপড় কিনতে অভ্যস্ত নই, সেই জন্য শপিং মলে তো আবার দেখাতে হয় না কাউকে, ওই ঝোলানো থাকে ম্যানিকুইনে বা হ্যাঙ্গারে ঝোলানো থাকে, ওখান থেকে নিজেরা পছন্দ করে নিজেদের সাইজ মতন করে নাও, দিয়ে ট্রায়াল রুমে ট্রায়াল দিয়ে দাও। অবশ্য কোনোদিন কিনিনি সেই কথাটা বলাটা একদম ভুল হবে, কিন্তু প্রায় অনেক বছর হয়ে গেল ওই শপিং মল থেকে কোনো কিছুই আর কিনি না। এরকম না যে বর বারণ করে বা কিছু ওরকম টাকা পয়সা হাতে দেয় না, যথেষ্টই দেয়, কিন্তু একটা মধ্যবিত্ত বাড়িতে সবাইকে দিয়ে থুয়ে নিজের জন্য কেনার যেরকম হয় সেই রকম পরিমাণেই দেয়। আসলে আমাদেরকে তো সকলকে দিতে হয়, কেন আমাদের যেহেতু জানো কারখানা বাড়ি, আর আমাদের স্টাফদের নিয়েই চলতে হয়। ওরা বেচারা পুজোর সময় নিজের পরিবারের লোককে ছেড়ে এখানে কাজে থাকে, তো তাদেরকে একটু পুজোর সময় বোনাস বলো, বোনাসও সব জায়গায় দেওয়া হয়, একটু জামা কাপড় দেওয়া হবে না। তাই যবে থেকে আমার শ্বশুরমশাই এটা শুরু করেছেন ব্যবসাটা, তবে থেকে এখনো পর্যন্ত 1 বছরও হয়নি যে ওদেরকে পুজোতে জামা কাপড় দেওয়া হয়নি। হ্যাঁ, অনেকেই কিন্তু আছে বলে যে না জামা কাপড় লাগবে না, তার জায়গায় বরঞ্চ টাকা পয়সা দিয়ে দাও। এবার ওনার বক্তব্য হচ্ছে আমি তো বোনাস দিই, আমাদের বোনাস বছরে 2 বার দেওয়া হয়, এক উৎসবের সময় আর এক পুজোর সময়। তো বোনাস তো দেওয়া হচ্ছেই, কিন্তু এই জামা কাপড়টা তোমাকে নিতেই হবে, কারণ নিতেই হবে ইন সেন্স মানে তুমি যদি না নাও সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই জামার পরিবর্তে তোমাকে টাকা দেওয়া হবে না, জামা নিতে হবে। কারণ আমরা তো সকলেই একটা পরিবার, তা সকলকে দিয়ে নতুন জামা দিয়ে যদি একটাও আছে তখন সেই নতুন জামাটা আমি গায়ে দেবো। এবার সকলে যদি নতুন জামা না পায়, না গায়ে দেয়, তাহলে তো সেটা বাড়ির বড়রা কেউ গায়ে দিতে পারে না। আর এখন আমারও অভ্যেসটা তাই হয়ে গেছে, সকলে আগে পাবে তারপরে আমাদের জন্য আমরা চিন্তা করবো। তো সকলের জন্য কিনতে হয়, সেই জন্য তো ওই আমাকে দাও, আমাকে বেশি দাও, আমাকে ওটা দাও, আমাকে এটাও দাও, ওরকমভাবে তো মানে বাচ্চাদের মতন কান্নাকাটি করলে হয় না। সকলকে দিয়ে ধুয়ে তারপর যা বাঁচবে সেটাই আমরা নিজেদের মধ্যে ওটা ভাগ করে নিই, আর যার যেরকম পছন্দ মতন আমরা জামা কাপড় কিনি। তার মানে এটা না যে আমার শ্বশুরমশাই কোনোদিন কাউকে বলেছে না আমি পুজোতে জামা কিনে দিতে পারবো না বা দিতে পারবো না। তো যাই হোক, কম বেশি আমরা সবাই মিলে পড়ি, হয়তো শপিং মলের থেকে কিনে পড়ার মতন অবস্থাটা আমাদের এখনো হয়ে ওঠেনি, বা হলেই যে সবসময় টাকা থাকলেই যে সবসময় খরচা করতে হবে সেটাও তো কোনো মানে নেই বলুন। জামা কাপড়ের কী আছে, জামা কাপড় তুমি 2 বার 3 বার পরবে, 2 বার 3 বার কাচা হলেই ওই জামা থেকে রং উঠে যাবে, ফেড হয়ে যাবে। সেটা শপিং মল থেকে কেনো আর শপিং মলের বাইরে থেকে কেনো, জামা তো জামাই। এবার হ্যাঁ, তার মধ্যেও তো পছন্দ অপছন্দের ব্যাপার হয়, তো তুমি যাও তোমার যে কোনো মনোনীত দোকান, পছন্দের দোকান, বা যেখানে তোমার গেলে মনে হবে সেখানে তোমার সাইজের বা পছন্দ মতো পাওয়া যাবে, সেখানে যাও, গিয়ে কিনে নিও। তো যাই হোক, আমারও এরকমই অবস্থা এখন, আমি নিজেই এরকম পছন্দ করি। এরকম না যে আমার ওপরে জোর করে কেউ চাপিয়ে দিয়েছে কোনো কিছু বা বলেছে এরকমটাই হতে হবে। এবার আমিও তাই দেখলাম শপিং মল থেকে কিনতে হলে, এবার আমি 2000 টাকায় ধরো শপিং মল থেকে কিনতে হলে 2000-এর অনেক বেশিও দামে পাওয়া যায়। তুই কথা বলছি বোঝানোর জন্য একটা, তো 2000 টাকায় যদি শপিং মল থেকে যদি কিনি 2000 টাকায় আমি একটা কিনতে পারবো। আর যদি আমি বাইরে দোকান থেকে কিনি বা অন্য জায়গা থেকে কিনি, বড় বাজার থেকে বা অন্য কোনো থেকে কিনি, তাহলে ওই 2000-এ 4টে না হলেও 3টে অন্তত আমি কম করে কিনে নিতে পারবো, মানে সেটা হলেই আমার লাভ বেশি। তো আমি লোককে দেখিয়ে ফোটানি করে কী লাভ বলুন তো, এই আর যাকে আমার পনিরটা 1 পাটে ভাজা হয়ে গেছে, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আর 1 পাট ভাজা বসিয়ে দিয়েছি। ভাজাটা হয়ে গেলে পনিরের রান্নাটা করব। আর সকাল সকাল আমার শাশুড়ি মা ভাত আর বিউলির ডাল করে দিয়ে চলে গেছে, পনির রান্নাটা করছি। আর এখানে এই ইয়েটা কাটা আছে, ঝিঙে আলু পোস্ত হবে, ওটাও করব। দিয়ে তারপর উনি বাজার থেকে কী আনছেন তারপরে ডিপেন্ড করবে। অবশ্য বাজারে যে থেকে উনি কী পাবেন কি না পাবেন তার প্রমাণ হচ্ছে উনি দেখছেন জানলা দিয়ে কি ঝোড়ো বৃষ্টি হচ্ছে, মানে তাকানো যাচ্ছে না, বাইরে পুরো সাদা। আর ওই বাইরের সাদার জন্য ঘরের ভেতরটা ক্যামেরার মধ্যেও আমাকে একদম সাদা সাদা লাগছে। দেখুন কি স্পিডে পড়ছে, জলটা কীভাবে যাচ্ছে। যাই হোক, উনি যথেষ্টই ভিজে যাবেন, দেখা যাক উনি কী আনতে পারেন।
যাই আনবেন সেটাই বুঝে শুনে রান্নাবান্না করব। তো চলুন বন্ধুরা, আমি কাজকর্ম সেরে নিই, আপনারাও আপনাদের বাড়িতে আপনাদের সংসারে সব কাজকর্ম সেরে নিই, তারপরে আবার আপনাদের সাথে গল্প করব, ততক্ষণ দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আজকে শিলা বৃষ্টি হচ্ছে, খুব শিল পড়ছে ছাদে। তবে আমাদের ছাদে শেড দেওয়া আছে, তাই খুব একটা শেড ভেদ করে আসছে না। আর আমার ছেলে দেখো এতটাই এক্সাইটেড হয়ে গেছে, হাতে নিয়ে শিলগুলো কুড়াচ্ছে। ওকে বারণ করছি যে সামনে যাস না, কারণ এত স্পিডে পড়ছে, চোটও খেয়ে যেতে পারে, কিন্তু কোনো কথাই শুনছে না। ব্যথা লাগতে পারে বলে আমারও খুব চিন্তা হচ্ছে। ওকে নিয়ে যেতে চাইছি, কিন্তু কিছুতেই যেতে চাইছে না এখন শিলাবৃষ্টি ছেড়ে। এখন আমি আমার সব কাজ টাজ সেরে চলে এসেছি ওপরে, একটু শোবো। না শুলে শরীরটা ভালো লাগছে না, আজকাল শরীরটা ভীষণ দুর্বল লাগছে, মাথাও মাঝে সাথে ঘোরাচ্ছে। আমার বর খালি মনে করে যে আমি প্রেশার ওষুধ খাই না। অবশ্য খুব একটা ভুল যে মনে করে সেটাও না, রোজ হয়তো খাই না, কিন্তু মাঝে সাঝে খাই। জানি এই কথাটাও ঠিক না যে মাঝে সাঝে খেতে হবে, রোজই খাওয়া উচিত। সেই জন্যই ডাক্তাররা প্রেশার ওষুধ দেয়, বুঝে শুনেই দেয়, কিন্তু আমার রোজ খাওয়া হয় না আর কি, আমার খেয়াল থাকে না। আর শুধু যে প্রেশারের ওষুধই খেতে হয় আমাকে, সেটাও তো না, আমাকে এছাড়াও আরও অন্য ধরনের ওষুধও খেতে হয়। তো সবটা মিলিয়ে মিশিয়ে আমার আর খেয়ে ওঠা যায় না। তো এই জন্য আমার প্রেশার ওষুধটা অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না, অনেক দিন বলতে 2-3 দিন ধরে খাওয়া হচ্ছে না। তো যাই হোক, প্রেশার ওষুধটা আমি খাবো, আবারও এখন খেলাম না। যাই হোক, বিকালে গিয়ে একটু চা খাবার পর খেয়ে নেবো। এখন এতটাই শরীর খারাপ লাগছে, এখন কারোর সাথে যেন কথাই বলতে পারছি না, যেন মনে হচ্ছে একটু না শুলে হবে না। আর তোমাদের সাথে যে কথা বলছি, শুধু একা তোমাদের সাথে কেন, নিচেও যে সবার সাথে কথা বলে এলাম, কথা খুব জড়িয়ে যাচ্ছে, মানে বলতে পারছি না, বুঝতে পারছি না কি বলবো, কি বললে ভালো হবে, কি বলাটা ঠিক, মানে জড়িয়ে যাচ্ছে, উল্টোপাল্টা বলে ফেলছি। ছেলেকে খাইয়ে দাইয়ে দিলাম, ওষুধ সব কটা খাইয়ে দিলাম। আর আমি যদি ওকে ওষুধ না খাওয়াই, আমি যদি ওকে ভাত না খাওয়াই, কারোর কাছে ভাত আর ওষুধ খেতেই চায় না। তাই জন্য আমি না খাওয়ালে ওর খাওয়াটা হতো না, সেই কারণে আমি ওকে খাইয়ে দিয়ে তারপরে এলাম। সব ডিউটি শেষ হয়ে গেছে আপাতত এই বেলার মতন। তো ওপরে চলে এসেছি, ওপরে এসে ভাবছি 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা মতো একটু ঘুম দেবো। ঘুম দিলে যদি শরীরটা ভালো লাগে, তারপরে আবার ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে কী কাজকর্ম থাকে বা কী দায়িত্ব থাকে সেগুলো করব। কালকে আবার দোকানে অক্ষয় তৃতীয়ার পুজো, তো অক্ষয় তৃতীয়ার উপলক্ষে একটা সুন্দর ব্লগ আসতে চলেছে, তোমরা দেখবে। যতটা পারবো কাজের ফাঁকে ফাঁকে, দায়িত্বের ফাঁকে ফাঁকে, বিকজ আমি তো বাড়ির বউ, তো আমারও কিছু রেসপন্সিবিলিটিস আছে, কিছু দায়িত্ব আছে। তো সেগুলো করে কতটা আমি কভার করতে পারবো আমি জানি না, কিন্তু যতটাই পারবো তোমাদের সকলের সাথে শেয়ার করব। তোমরা সকলে অবশ্যই দেখো, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, যেটাই তোমাদের মনের ভাব সেটাই জানিও। আর আরেকটা কথা আমি জেনেছি, সেটা তোমাদেরকে আমি জানাবো, কারণ তোমরা আমার পরিবার, তাই তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করে নেবো, ভাগ করে নেবো। যেরকম সুখ দুঃখ ভাগ করে নিই, সেই রকমই এই কথাটাও ভাগ করে নেবো। কালকে হচ্ছে শুভ অক্ষয় তৃতীয়ার এমন একটা দিন, মানে বেশ, এমনি অক্ষয় তৃতীয়া ভীষণ শুভ হয়, কিন্তু বেশ অনেক বছর, 12 কি 13 বছর পর এই অক্ষয় তৃতীয়াটা এসছে ভীষণ শুভভাবে। কালকে যদি তোমরা প্রত্যেকেই ব্রহ্ম মুহূর্তে উঠে ঠাকুর, ওই সময় উঠে তোমরা স্নান যদি কেউ পসিবল হয় অবভিয়াসলি করে নিও, স্নান করে ঠাকুর দিয়ে গোবিন্দের নাম বা যার যে মানে ইষ্টদেব, মানে তোমাদের যিনি ইষ্টদেব আছেন, ইষ্টদেবের যদি নাম জপ করো, তো ওটা মানে শত জন্মের নাম জপের সমান, মানে সমান হবে। কথা আমার একটু জড়িয়ে আছে, আগেও বলেছি, তোমরা একটু বুঝে নিও। যাই হোক, আর তোমরা সেই দিন যাই ম্যানিফেস্ট করবে সেটা ফুলফিল হওয়ার চান্সেস ভীষণভাবে বেড়ে যায়। আর সেই দিন তোমরা যাই করবে, যাই কেনা বেচা যাই করবে, সেটা মানে খুব লক্ষ বা শত হাজারের সমান হবে। আমি ঠিকমতো তোমাদেরকে বোঝাতে পারছি না, বাট যেটুকু আমি বুঝেছি যে কালকের দিনটা ভীষণই শুভ। কালকের দিনের কোনো স্পেসিফিক সময়, শুভ সময় বা শুভক্ষণ বলে কোনো কিছু হয় না, কালকে সারা দিনটাই শুভ। তাই কালকে সারা দিনে তোমরা যা কিনবে, কেনাবেচা করবে, যা দান করবে, বা যা ঠাকুরের মানে যতটা পারবে ঠাকুরের নাম জপ করবে, সেটাই তোমাদের পূর্ণ হবে, মানে ততটাই, মানে শত জন্মের সমান পূর্ণ হবে।
তো কালকে কয়েকটা জিনিস সবাই বলছে কয়েকটা জিনিস বেশি করে কেনা উচিত, যেমন তুলো, তারপর হলুদ জাতীয় যে কোনো জিনিস, সোনা রূপো এই ধরনের জিনিস কিনে আনবে বাড়িতে, তাহলে সেটা খুবই শুভ হবে, খুবই মানে ভালো হবে, সমৃদ্ধ হবে তোমাদের পরিবার, তোমাদের গৃহ। তো অনেকেই বলছে তোমরাও একবার তোমাদের যারা যারা চেনাশোনা জ্যোতিষ বা যারা পুরোহিত চেনাশোনা, প্রত্যেকের ফ্যামিলিতে তো থাকে, যেমন আমাদের দাদু আছেন, লেলে দাদু পুরোহিত দাদু আছেন, তোমাদের কেউ যদি পুরোহিত থেকে থাকে বা চেনাশোনা কেউ অ্যাস্ট্রোলজার যাদের কাছে তোমরা দেখাও, তাহলে তোমরা প্লিজ তাদের কাছে যাও, গিয়ে ভালো করে জেনে নাও পুরো ব্যাপারটা। আমি হয়তো পুরোটা তোমাদেরকে ঠিকভাবে বোঝাতে পারছি না, কিন্তু যেটুকু আমি বুঝেছি কালকের দিনটা পুরোপুরি শুভ। আর শুভক্ষণ বা শুভ সময় কালকে দিনের জন্য কোনো কিছু ধার্য থাকে না, কালকে সারা দিনটাই শুভক্ষণ। তোমরা সারাদিনে যখন ইচ্ছা কোনো যদি শুভ কাজ বা ভালো কাজ করতে হয় সারাদিনই তোমরা করতে পারবে। আর কালকে এই অক্ষয় তৃতীয়া 12 বছর কি 13 বছর পর এতটাই শুভ যোগ আনছে। তো তোমরা যাই করবে বুঝে শুনে করবে, ভালো করবে, যতটা পারবে দান ধ্যান করার চেষ্টা করবে, মানুষের পাশে থাকার চেষ্টা করবে। হ্যাঁ, কিন্তু ওইটা মনে নিয়ে করবে না যে আমি মানুষকে আজকে দান করব, পুণ্য অর্জন করব, তাতে আমার ভালো হবে, ওই সব মাথায় নিয়ে কিন্তু করবে না। কারোর জন্য যদি কিছু করতে হয় বা যাই করবে সেটা একদমই মন থেকে করবে, কোনো কিছু পাওয়ার আশায় বা কিছু পাওয়ার লোভে ওইসবভাবে করবে না। যাই হোক, এটাই তোমাদেরকে বলার ছিল। তোমাদের জীবনটাও শুভময় হোক, আনন্দময় হোক, এটাই প্রার্থনা করি। আর এখন আর বেশি কথা বলবো না, শরীরটা ভীষণই মানে ক্লান্ত লাগছে আর মাথাটা ঘুরিয়ে উঠছে। আমার ছেলে আর বর এসেছিলো, ওদেরকেও নিচে পাঠিয়ে দিলাম আমি, বিকজ আমার মাথাটা খুব ঘুরাচ্ছে আর আমি এখানে একটু শুতে এসেছি। তো ওরা থাকলে কি ওরা মানে গল্প করবে, আর ছেলে বেসিক্যালি ছেলে দাপাদাপি করবে, হুড়োহুড়ি করবে, তো ওকে সামলাতে গিয়ে আমার আর ঘুমটা হবে না। তাই আমি ওকে বললাম তুমি যাও, তোমরা নিচে ঘুমিয়ে পড়ো, আমি একটু শুয়ে তারপরে আসবো। যাই হোক বন্ধুরা, আমার বকবকানি আজকের মতো এইটুকুই। তোমাদের যদি আমার বকবকানি ভালো লেগে থাকে তাহলে রোজকার মতো একটাই কথা বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিতে হবে, তাতে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেতে থাকবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, কারণ তোমাদের ওই একটা শেয়ার আমার পরিবারকে আরও বড় করে তুলতে পারে। তাই তোমরা সকলেই ভালো থেকো, সকলকে ভালো রেখো। আর কালকের জন্য তৈরি থেকো, একটা ভালো ব্লগ আসতে চলেছে। ততক্ষণ টাটা।